নবম শ্রেণীর ছাত্র বন্ধুরা, তো ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল জিনিসটা কি বুঝতে হবে। মনে করো কোনো একটা বৃত্ত, তো এই বৃত্তাকার একটা চিত্র আমি এঁকেছি। এই বৃত্তাকার চিত্রটা ক্ষেত্রফল বলতে কি বুঝবো না, এই বৃত্তাকার চিত্রটা যেটা এঁকেছি এর যতটা ক্ষেত্র জুড়ে আমরা কালার করতে পারবো, অর্থাৎ রং করতে পারবো, সেই ততটা জায়গার পরিমাণটাকেই এই বৃত্তটা, ধরো এইটা যতটা জায়গা জুড়ে কালার করতে পারবো, এই জায়গার পরিমাণটাকেই বলা হচ্ছে ওই বৃত্তের ক্ষেত্রফল। অর্থাৎ বৃত্ত যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ, সেই বক্ররেখাটা যতটা জায়গাকে সীমাবদ্ধ করেছে সেই জায়গার পরিমাণটাকেই বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বোঝা গেল? তো এই বৃত্তের ক্ষেত্রফল, এই জায়গার পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো, এখানে আসো। তো মনে করছি এটা একটা, এই সবুজ রং দিয়ে যেটা হচ্ছে, এটা একটা আমরা বৃত্ত টেনেছি। এই বৃত্তটার ক্ষেত্রফল আমরা আঁকবো, অর্থাৎ বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এই ও কেন্দ্রীয় বৃত্তটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে যাব। এটা নির্ণয় করতে, ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা করলাম কি, এই বৃত্তটায় ঠিক কতগুলো আমরা ত্রিভুজে বিভক্ত করেছি। যেমন ও এ বি, ও বি সি, ও সি ডি, ও সি ই, ই ও ই এফ, এইরকম আমরা কতগুলো ত্রিভুজে বিভক্ত করেছি। এই ত্রিভুজ সংখ্যাটা কিন্তু আমরা বাড়াতেও পারি, কমাতেও পারি। এখন এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল আমি নির্ণয় করবার চেষ্টা করব, দেখা যাক কি হয়। অর্থাৎ এই বৃত্তটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় হবে। আমি বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেছি, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল মানে ধরা যেতে পারে যে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের যোগফল। ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের যোগফল বলতে তাহলে আমি ত্রিভুজগুলো, কোন কোন ত্রিভুজগুলো এখানে আসছে আমি দেখি। যেমন ও এ বি, অর্থাৎ ত্রিভুজ ও এ বি, তার সঙ্গে প্লাস ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও বি সি প্লাস ত্রিভুজ ও সি ডি প্লাস ত্রিভুজ ও ডিই প্লাস ত্রিভুজ ও এফ, ও ডিই, ও ইএফ, ও ইএফ প্লাস ত্রিভুজ ও এফ এ, ও এফ এ। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটা ত্রিভুজের সমষ্টি আমরা এখানে নিয়েছি। এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কি হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জেনেছি। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ভূমি ইনটু উচ্চতা। যে কোনো একটা আমরা যদি ত্রিভুজ নিই তাহলে এটাকে আমরা বলি ভূমি, আর এটা হচ্ছে তার হাইট, এটাকে বলছি উচ্চতা বা এইচ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা জানি। এটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এই ফর্মুলাটা নিয়ে আমরা এখানে এটা বের করব। তো এটা বের করতে গেলে কি হচ্ছে, দেখ এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে এটার ভূমিটা হচ্ছে এবি, উচ্চতা কোনটা না, এই যে এখানে এই এবি সরলরেখাটা যেখানে স্পর্শ করেছে সেটা হবে ওর উচ্চতা। এই উচ্চতাটা কত, অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে বৃত্তের পরিধি পর্যন্ত এর দূরত্বটাকে বলছি এর উচ্চতা। অর্থাৎ এটাকে বলছি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাটাকে কি বলে, ব্যাসার্ধ। অর্থাৎ এটা হয়ে গেল ওই বৃত্তটার ব্যাসার্ধও বটে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাই হয়ে গেল ও এ বি ত্রিভুজের উচ্চতা। ঠিক তেমনি ভাবে আমরা
এই ত্রিভুজটার ক্ষেত্রে OBC, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখছি এই ত্রিভুজটার ক্ষেত্রে উচ্চতা কোনটা হবে? এটা হবে, এটাও আর, ঠিক করসপন্ডিং এখান থেকে এটাও হবে আর। এগুলোরও পরপর পরপর কিন্তু প্রত্যেকটারই উচ্চতা আর আর করে আসবে। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা যখন বের করতে যাব তখন আমরা কি পাচ্ছি না, এটা পাচ্ছি হাফ, ভূমিটা কোনটা? AB ইন্টু উচ্চতা আর, হাফ ইন্টু AB, উচ্চতাটা হচ্ছে আর, ঠিক হাফ AB ইন্টু আর, হাফ এটা এই যে হাফ BC ইন্টু আর, হাফ BC ইন্টু আর। এইরকম করে করসপন্ডিং প্রত্যেকটা ত্রিভুজের হাফ CD ইন্টু আর, হাফ DE ইন্টু আর, হাফ EF ইন্টু আর, হাফ FA, হাফ FA ইন্টু আর। এখানে দেখো হাফ আর প্রত্যেকটারই কিন্তু হাফ আর একটা হাফ এবং আর, এটা একটা কমন যেতে পারে। এটা কমন নিলে পরে আমাদের পাচ্ছি AB প্লাস BC প্লাস CD প্লাস DE প্লাস EF প্লাস FA। এই ব্র্যাকেটের ভেতরের অংশটা লক্ষ্য করো, AB BC DE EF FA, AB BC CD DE FA, এইটার সমষ্টি দেখা যাচ্ছে, এইটার সমষ্টি। তো এটার সমষ্টি কি হতে পারে? আমরা এই ত্রিভুজের যে এই যে বৃত্তটার যে ত্রিভুজগুলো এঁকেছি, এই যে ত্রিভুজগুলো এঁকেছি, এই ত্রিভুজের সংখ্যা যদি বাড়াই, অর্থাৎ ত্রিভুজগুলো যদি ছোট ছোট করি, তাহলে কেমন হবে? সাপোজ ধরো আমি এখান থেকে এটা বলছি, এটাকে আমরা 6টা ত্রিভুজে বিভক্ত করেছি, 6টার জায়গায় আরো বেশি, 12টা 20টা, এমনি n সংখ্যক যদি ত্রিভুজ বিভক্ত করি, তাহলে ত্রিভুজের সংখ্যা যদি বিভক্ত বেশি করি, তাহলে ত্রিভুজগুলো আরো কি হবে? ছোট ছোট হবে। তাহলে তার যে ভূমিটা, এই যে ভূমিগুলো আসছে, এই ভূমির অংশগুলো, এই ভূমিটা ক্রমশ কি হবে না, বৃত্তের এই যে ফাঁকা অংশগুলো দেখা যাচ্ছিল, এটা ক্রমশ কি হবে না, বৃত্তের পরিধির কাছাকাছি হবে। অর্থাৎ এই অংশটা ত্রিভুজ সংখ্যা যদি বাড়াই, তাহলে এটা বৃত্তের পরিধির কাছাকাছি হবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে ত্রিভুজ সংখ্যা বাড়ালে এই অংশটা, অর্থাৎ AB BC, এই ব্র্যাকেট এর অংশের দৈর্ঘ্য বৃত্তের পরিধির কাছাকাছি আসবে। তাহলে বৃত্তের পরিধি, এটা যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হয়, এইটা যদি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হয়, তাহলে এর পরিধি কত হবে? আমরা আগে জানি যে বৃত্তের পরিধি হয়ে যায় কত? হাফ ইন্টু আর, আর এটা যদি বৃত্তের, এটা হবে বৃত্তের পরিধি, that is half into r into 2 pi r। তাহলে এই হাফ হাফ যদি ক্যান্সেল হয়, তাহলে পাই আর ইন্টু আর, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার। এটাই এক বর্গ একক, এটাই হয়ে গেল বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা সহজেই পেয়ে গেলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।